जय विवेकानन्द सूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী, প্রথম খণ্ড, গ্রন্থ থেকে পাঠ। পূজনীয়া মেরি লুইস পার্ক মহাশয়ার রচনা, ভাষান্তর শ্রী নলিনী রঞ্জন চট্টোপাধ্যায়। পৃষ্ঠা সংখ্যা 280। ডেট্রয়েটে চরম অবস্থা। 16 ফেব্রুয়ারি জার্নাল, যার প্রতিনিধি নিন্ডের সাক্ষাৎকার নিয়েছেন, তার পক্ষেই দাঁড়িয়েছে। খ্রিস্ট ধর্মকে বরবাদ করলেন। বিবেকানন্দ বললেন, ভারতে তা কি ক্ষতি করেছে? গত সন্ধ্যায় বিবেকানন্দ ইউনিটেরিয়ান চার্চে তার দ্বিতীয় বক্তৃতা দেবার আগে বিশপ নিন্ডে তাকে পরিচিত করে দেননি। তার খ্রিস্টান ধর্মকে আক্রমণের প্রবণতার জন্যে এবং বুধবার সন্ধ্যায় বক্তৃতাকালে বিশপের মতে মিথ্যার আশ্রয় গ্রহণ করায় বিশপ প্রকৃতপক্ষে এই হিন্দুর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন। বিশপ নিজে ব্যাপকভাবে ভারত পর্যটন করেছেন। জার্নালের প্রতিনিধিকে সাক্ষাৎ দানকালে বিশপ বলেছেন যে এই সন্ন্যাসী লোকের মনে একটা ধারণা গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে স্পষ্টতই এই ধরনের কথা বলছেন। যদি বিশপ না হয়ে অন্য কোনো বাস্তব জগতের মানুষ সন্ন্যাসীর বক্তৃতার বিষয়ে আলোচনা করত, তাহলে সে বলতো ধাপ্পা দিচ্ছেন, এবং সেটাই বিশপ সাক্ষাৎকারকালে বুঝিয়েছেন। বিশপ বললেন, যেমন ধরুন, তিনি আমাদের বললেন ভারতে মাতলামি নেই, সারা দেশ ঘুরলেও মাতাল চোখে পড়বে না। আমি সেখানে ছিলাম, ভালো রকম জানি, এবং নিজের চোখে দেখেছি নেটিভদের মধ্যে মদ খাওয়ার অভ্যাস কতখানি ব্যাপক। এটা তো বাস্তব ঘটনা। ইংরেজ মদ ব্যবসায়ীরা ভারতীয়দের প্রমত্ততাদায়ক মদ্যপানে অভ্যস্ত করার জন্যই সেখানে লোক পাঠাচ্ছে। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি সেখানকার লোকেরা এ ব্যাপারে বেশ পটু। প্রয়োজন হলে সেখানে মদ্যাভ্যাসের দরুন কি অধঃপতন ঘটছে তার অনেক উদাহরণ দিতে পারি। গতকাল সন্ধ্যায় সন্ন্যাসীর বক্তৃতার বিষয় ছিল হিন্দু দর্শন, কিন্তু যারা বক্তৃতা শুনে কিছু শেখার আশায় গিয়েছিলেন তারা নিরাশ হয়েছেন, কারণ খ্রিস্ট ধর্মের ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি দেখাবার চেষ্টাতেই বক্তৃতাটি রচিত হয়েছিল। বিস্তৃতভাবেই তিনি ভারতে খ্রিস্ট ধর্ম প্রবর্তনের ফলে যেসব অসুবিধা ও ক্লেশ দেখা দিয়েছে তার বিষয়ে আলোচনা করলেন। বক্তৃতার মধ্যে হিন্দু দর্শনের প্রসঙ্গ এতই সামান্য যে খ্রিস্ট ধর্মের ওপর আক্রমণ থেকে তাকে স্বতন্ত্র করে দেখা যায় না। তিনি মনে করেন সকল জাতি একই ধর্মীয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে, এরকম কোনো ধারণা অলস স্বপ্নমাত্র। উপসংহারে তিনি বললেন, বৌদ্ধরাই বিশ্বে প্রথম মিশনারি পাঠিয়েছিল, এবং একমাত্র তারাই এক ফোঁটা রক্ত না ঝরিয়ে লক্ষ লক্ষ মানুষকে ধর্মান্তরিত করেছিল। মজার ব্যাপার হলো, স্বামীজির বিরুদ্ধে আক্রমণের সূত্রে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এই বিরোধিতায় অংশগ্রহণ করলেও প্রায় সর্বক্ষেত্রেই তাদের লেখার মানসিক দ্বন্দ্ব অথবা মাত্রাধিক আত্মবিরোধিতা দেখা দিয়েছে। উদাহরণ হিসেবে বলি, ভারতে মদাভ্যাসের ব্যাপারে স্বামীজির বক্তব্য বিশপ নিন্ডে কর্তৃক শুধু ভুলভাবেই উদ্ধৃত হয়নি। এই অভ্যাসের পশ্চাতে ইংরেজদের ছলনা ও মদ্য ব্যবসায়ীদের ভূমিকার কথা উক্ত হয়েছে, এবং তারা সম্ভবত খ্রিস্টান। কিন্তু বিশপ যতই তালগোল পাকান না কেন,
প্রকৃত ঘটনা হলো মদ্যপ হিন্দু অত্যন্ত বিরল। ফ্রি প্রেসেও 16 ফেব্রুয়ারির প্রতিবেদনে স্বামীজির বক্তৃতা সম্পর্কে জার্নাল এর মতোই সতর্ক। ফ্রি প্রেসও 16 ফেব্রুয়ারির প্রতিবেদনে স্বামীজির বক্তৃতা সম্পর্কে জার্নালের মতোই সতর্ক। মিশিগান খ্রিস্টিয়ান অ্যাডভোকেট এ 16 ফেব্রুয়ারি প্রকাশিত নিচের রচনাটিতে খ্রিস্ট ধর্মের প্রতি কিছু মনোরম খোঁচা বাগধারাটি ব্যবহৃত হয়েছে। হিন্দু দর্শন। বিপুল সংখ্যক শ্রোতা বিবেকানন্দের বক্তৃতা শুনলেন। বিপুল সংখ্যক সপ্রশংস শ্রোতার সম্মুখে গত সন্ধ্যায় ইউনিটেরিয়ান চার্চে স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিলেন। বিষয় ছিল হিন্দু দর্শন, তাই অনেকেই আশা করেছিলেন বক্তা তাদের এই বিষয়ে আলোকিত করবেন, কিন্তু তাদের সেই আশা সামান্যই চরিতার্থ হয়েছে। বুদ্ধের দর্শনের পরোক্ষ উল্লেখ ছিল এবং বক্তা যখন উল্লেখ করেন যে বৌদ্ধ ধর্মই জগতে প্রথম মিশনারি ধর্ম, সে ধর্ম প্রচারে বিন্দু মাত্র রক্তপাত ঘটেনি, তখন করতালিতে বিশেষভাবে অভিনন্দিত হন। কিন্তু বৌদ্ধ ধর্ম বা দর্শন সম্পর্কে শ্রোতাদের কিছুই বললেন না। তিনি খ্রিস্ট ধর্মের প্রতি কিছু মনোরম খোঁচা মারেন এবং হিদেনদের মধ্যে এই ধর্ম প্রবেশ করায় যেসব অসুবিধা ও দুঃখ দেখা দিচ্ছে তার প্রত্যক্ষ উল্লেখ করেন, কিন্তু নিজেদের এবং যেখানে বক্তৃতা দিচ্ছেন এই দুই দেশের সামাজিক অবস্থার তুলনামূলক আলোচনা কৌশলে এড়িয়ে যান। সাধারণভাবে তিনি বললেন, হিন্দু দার্শনিকরা নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যে উপনীত হবার শিক্ষা দেন। অপরপক্ষে যখন কেউ খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তখন সে তার অতীত ধর্মবিশ্বাসকে সম্পূর্ণভাবে মুছে ফেলে নতুন ধর্মমতকে গ্রহণ করবে, এই আশা করেই তাকে নির্দেশ দেওয়া হয়। তিনি বলেন, আমরা সকলেই একদিন একটি ধর্মমত গ্রহণ করব। এই ধারণা অলসের স্বপ্ন মাত্র। মনের ওপর বস্তুর সংঘর্ষের প্রতিক্রিয়া ছাড়া কোনো আবেগ সঞ্চারিত হয় না। পরিবর্তনের নতুন আলোক সম্পাদ প্রাচীনের বদলে নবীনের উপস্থাপনায় চেতনা উন্মোচিত করে। ট্রিবিউন সর্বদা স্বামীজির পক্ষ সমর্থন করত। সেই ট্রিবিউন পত্রিকার রিপোর্ট থেকেই আমরা হিন্দু দর্শন বক্তৃতার ধারণা কিছুটা পেতে পারি। ট্রিবিউন এর রিপোর্টার অবশ্য বিভ্রান্ত হয়ে খাপছাড়া নোট নিতে পেরেছিলেন, তবু একমাত্র তাঁর বিবরণী পক্ষপাতহীন এবং স্বামীজির বক্তৃতাকে যে কোনো ক্রমেই খ্রিস্ট ধর্মের প্রতি কিছু মধুর খোঁচা বলা যায় না তার প্রমাণ বহন করে। সেটি প্রকাশিত হয়েছিল 16 ফেব্রুয়ারি। হিন্দু দর্শন। গত সন্ধ্যায় ইউনিটি ক্লাবে কানন্দের বক্তৃতা। ব্রাহ্মণ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ আবার গত সন্ধ্যায় ইউনিটেরিয়ান চার্চে বক্তৃতা দিলেন। তার বিষয় ছিল হিন্দু দর্শন। বক্তা কিছুক্ষণ সাধারণভাবে দর্শন ও অধ্যাত্মবাদ সম্পর্কে বললেন। তিনি যে কেবলমাত্র এই অংশের মধ্যেই বক্তৃতা সীমাবদ্ধ রাখবেন সেটা জানালেন। একটি সম্প্রদায় আছে যারা আত্মায় বিশ্বাসী কিন্তু ঈশ্বরের ব্যাপারে অজ্ঞেয়বাদী। বৌদ্ধ ধর্ম এক মহান নৈতিক ধর্ম। কোনো দেবতায় বিশ্বাস না করায় সেটা দীর্ঘজীবী হতে পারেনি। আর একটি সম্প্রদায় জায়েন্টস, জৈন নামে পরিচিত, যারা ঈশ্বর বিশ্বাসী কিন্তু দেশের নৈতিক শাসনে বিশ্বাসী নয়। ভারতে এই সম্প্রদায়ের কয়েক লক্ষ লোক ছিল। এদের পুরোহিত ও সন্ন্যাসীরা মুখে রুমাল বেঁধে রাখে, কারণ তাদের বিশ্বাস তাদের তপ্ত নিঃশ্বাসের সংস্পর্শে মানুষ বা জন্তুর মৃত্যু হবে।
সনাতনপন্থীরা সকলে আত্মিক উন্মোচনে বিশ্বাস করে। কেউ কেউ মনে করে বাইবেলের সব কথা প্রত্যক্ষভাবে ঈশ্বর প্রদত্ত। বোধহয় সকল ধর্মেই শব্দের অর্থ সম্প্রসারণ ঘটেছে, কিন্তু হিন্দুদের সংস্কৃত শব্দের অর্থ সম্পূর্ণভাবে অপরিবর্তিত। বিশিষ্ট প্রাচ্যদেশী মনে করেন আমাদের জানা 5টি ইন্দ্রিয় ছাড়া একটি ষষ্ঠ ইন্দ্রিয় আছে, যেটি অন্য 5টির চেয়ে অনেক শক্তিশালী। এটি হলো সত্যের উন্মোচন। যাবতীয় ধর্মগ্রন্থ পাঠ করেও কেউ দেশের মধ্যে সবচেয়ে ইতর হতে পারে। উন্মোচনের অর্থ হলো আধ্যাত্মিক আবিষ্কার পরবর্তী প্রকাশ। সৃষ্টির কোনো আদিও নেই, অন্তও নেই। এই ধারণা নিয়ে অনেকে একটি দ্বিতীয় পথ গ্রহণ করে। মনে করুন, এমন একটা সময় ছিল যখন বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো অস্তিত্ব ছিল না। ঈশ্বর তখন কি করছিলেন? হিন্দুদের কাছে সৃষ্টি হলো কেবলমাত্র আকৃতিগত। একজন মানুষ সুন্দর স্বাস্থ্য নিয়ে ভালো পরিবারে জন্মায় এবং পরবর্তীকালে দেবতার মতো হয়ে ওঠে। অন্যজন অসুস্থ বিকলাঙ্গ হয়ে জন্মে পরবর্তীকালে দুষ্ট মানুষ হয়ে তার মূল্য দেয়। কেন একজন সৎ ও ন্যায়পরায়ণ ঈশ্বর দুটি মানুষকে একই অবস্থায় দুরকম করে সৃষ্টি করলেন? যাতে একজন বহু সুবিধা লাভ করল আর অন্যের ভাগ্যে জুটল নানা রকম অসুবিধা। তার নিজের তো কোনো বাছাইয়ের ক্ষমতা নেই। একজন অন্যায়কারীর অপরাধ সচেতন বিবেক আছে। পাপ ও পুণ্য এর পার্থক্য ব্যাখ্যাত করলেন তিনি। সবই যদি ঈশ্বরের ইচ্ছানুসারে হয়, তাহলে বিজ্ঞানের কাজ তো শেষ হয়ে যায়। একজন মানুষ কতদূর পর্যন্ত নেমে যেতে পারে? মানুষের পক্ষে পশুত্বে পৌঁছানো কি সম্ভব? হিন্দু বলে কানন্দ আনন্দিত। রোমানরা যখন জেরুজালেম ধ্বংস করেছিল, তখন কয়েক হাজার ইহুদি স্থায়ীভাবে ভারতে বসবাস শুরু করে। আরবদের দ্বারা বিতাড়িত হয়ে পারসিকরা ভারতে আশ্রয় পেয়েছিল এবং তারা লাঞ্ছিত হয়নি। হিন্দুরা বিশ্বাস করে সকল ধর্মমতই সত্য, তবে তাদের ধর্মই সবচেয়ে প্রাচীন। সেই দেশে মিশনারিরা হিন্দুদের দ্বারা কখনো লাঞ্ছিত হয়নি। যখন প্রথম মিশনারিকে সেই দেশে ইংরেজরা অবতরণ করতে দেয়নি, তখন হিন্দুরাই তাদের হয়ে মধ্যস্থতা করে তাদের পক্ষে রায় দেয়। যা সব কিছুতে বিশ্বাস করে তাই ধর্ম। অন্ধ ও হাতির সঙ্গে ধর্মের তুলনা করা হয়। প্রত্যেক অন্ধ হাতির শরীরের বিভিন্ন অঙ্গের স্পর্শানুভূতির উপর নির্ভর করে হাতির স্বরূপ নির্ণয় করেছিল। প্রত্যেকেই তার নিজের দিক থেকে সত্য, কিন্তু সম্পূর্ণের ধারণা করতে হলে সকলেরই মতই প্রয়োজন। হিন্দু দার্শনিকরা বলেন, সত্য থেকে সত্যে, নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যে। যারা মনে করে সকলে একদিন একই রকম চিন্তা করবে, তাদের ধারণা অলসের স্বপ্ন, কারণ সেটা হবে ধর্মেরই মৃত্যু স্বরূপ। প্রত্যেক ধর্মই কতকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র সম্প্রদায়ে বিভক্ত। প্রত্যেকেরই দাবি তাদের মতই সত্য, অন্য সকলে ভুল। বৌদ্ধ ধর্মে পারসিকিউশন, ধর্মের জন্য হয়রানি শব্দটি অজ্ঞাত। তারাই প্রথমে বিদেশে মিশনারি পাঠিয়েছিল এবং এক বিন্দু রক্তপাত না ঘটিয়ে লক্ষ লক্ষ মানুষকে ধর্মান্তরিত করেছিল। এই দাবি তারা করতে পারে। হিন্দুরা তাদের দোষ ত্রুটি সত্ত্বেও কখনো মানুষকে ধর্মের জন্য হয়রান করে না। এই যে অন্যায় চলছে, সেটা খ্রিস্টানরা মেনে নেয় কি করে? বক্তা তা জানতে চেয়েছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।